হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। আজকে সকালবেলা 6:05-10 নাগাদে আমাদের ভারতের এই দিকে এবং নেপাল ও তিব্বেটিয়ান বর্ডারের ওই সাইডে ভূমিকম্প অনুভূতি হয়েছে। হ্যাঁ, ভূমিকম্প অনুভূতি হয়েছে এবং নেপাল ও তিব্বতে আপনার খুব ভয়ঙ্কর ভূমিকম্প এসছে। ডেথ টোল অলমোস্ট 100-এর ছাড়িয়ে গেছে। আর ভারতের এই দিকে আপনার হলো হচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের এই দিকে আপনার ভূমিকম্প অনেকটা অনুভূতি হয়েছে। আমি তখন সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। আমার বাড়ি হলো হচ্ছে ব্যারাকপুরের এইদিকে। আমি অনুভূতি করতে পারিনি, বাট আপনার হলো হচ্ছে বিভিন্ন জায়গায় অনুভূতি হয়েছে, কলকাতাতেও অনুভূতি এর হয়েছে। এবং আমি যদি আপনাকে সম্পূর্ণভাবে দেখাই, যেটা হলো ইমেজ, যেরকম ইমেজ আসছে আপনার নেপালের ওই দিক থেকে, খুবই বাজে ইমেজ আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডাইরেক্ট ইমেজগুলো যে দেখতে পাচ্ছেন কী ধরনের ইমেজ আপনার আসছে, মানে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে। অলমোস্ট আপনার বলা হচ্ছে হান্ড্রেডসের কাছে আপনার হলো হচ্ছে ডেথ টোল গিয়ে দাঁড়াতে পারে। এবং এটা আপনার খুবই বাজে একটা খবর আপনার হলো হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন সব আপনার অনগোয়িং মিডিয়া যেগুলো আছে সেখান থেকে একবারেই কভার করে দিচ্ছে। দ্যাট আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া, তারপরে আপনার হলো হচ্ছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমস। যদি আর্থকুইক নিউজ টুডে যদি সার্চ করেন তো আপনি সব জায়গায় এটাই দেখতে পাচ্ছেন। ডেথ টুল কুড বি আপনার 95, মোর দেন 95। আপনার এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে দ্য ডেথ টোল ফ্রম আর্থকুইক ইন দ্য তিব্বত অ্যান্ড নেপাল জাম্প। তিব্বত অ্যান্ড নেপাল বর্ডারে যেটা জাম্প আপনার ইনজিয়ার্ড হয়েছে আপ টু 50-60 ইনজিয়ার্ড, এবং ডেথ টোল আপনি দেখতে পাচ্ছেন 95 এখানে বলছে। তো সব আপনার ইম্পর্টেন্ট খবরের আপনার ইম্পর্টেন্ট খবরের পত্রিকাগুলোতে আপনার এটাই মেন হচ্ছে এই খবরটা। সেইটা হলো হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর, যেখানে বলা হচ্ছে ডেথ টোল ফ্রম আর্থকুইক ইন আপনার হলো তিব্বত অ্যান্ড নেপাল জাম্প ওভার 95 ওভার 100 ইনজিয়ার্ড। 100-র বেশি ইনজিয়ার্ড হয়েছে এবং আপনার হলো হচ্ছে 95 আপনার কাছে অলমোস্ট আপনার হলো হচ্ছে ডেড হতে পারে। তো এটা হলো হচ্ছে আপনার টাইমস অফ ইন্ডিয়ার খবর। এটা টাইমস অফ ইন্ডিয়ার খবর। এখানেও আপনার সম্পূর্ণ বিষয়ে ভালোভাবে লেখা আছে যে ম্যাগনিটিউড আপনার 7.1 রিক্টার স্কেলে ধরা পড়েছে। মানে এটা একটা ভয়ঙ্কর ভূমিকম্পগুলোর মধ্যে একটা ধরা হচ্ছে, মানে বড়সড় একটা ভূমিকম্প হয়েছে। সেম খবর যদি আপনি এখানে দেখেন, এটা হলো হচ্ছে ইন্ডিয়া টুডের খবর। এখানেও একই কথা বলা হচ্ছে যে আর্থকুইক নিয়ারলি 100 ডেড, 130 ইনজার্ড আফটার মাল্টিপল আর্থকুইকস ইন তিব্বত। মানে একের বেশি আপনার এটা আর্থকুইকটা এসছে। চায়না আপনার হলো হচ্ছে চায়নার এদিকে তিব্বতটা আছে আপনি জানেন, ফেল্ড ইন ইন্ডিয়া অলসো। আপনার ভারতেও এটা ফেল্ড হয়েছে, এটাই বলা হয়েছে আপনার। তো এবার বিষয়টা হলো হচ্ছে আপনি এটা দেখতে পাচ্ছেন এই ম্যাপটার মধ্যে এপি সেন্টারটা হলো হচ্ছে এই জায়গাটা আপনার। এটা হলো হচ্ছে নেপাল, এটা হলো হচ্ছে ভুটান, এদিকটা হলো হচ্ছে চায়না, এবং এইটা হলো তিব্বত। আপনার তিব্বতের এই অঞ্চলটাতে এপি সেন্টার। আর এইটার ম্যাগনিটিউড হলো হচ্ছে 7.1। আর আপনার 6.8 ম্যাগনিটিউড চায়নাতে অনুভূতি হয়েছে, এবং 7.1 আপনার হলো আর্চ ম্যাগনিটিউড। মানে এটা হলো হচ্ছে মেন 7.1, এবং সব জায়গাতে অনুভূতি কোথাও কোথাও 6.5ও হতে পারে, কোথাও 6.8ও হতে পারে। তো ইন্টেন্সিটি খুবই এটা ভয়ঙ্কর একটা ইন্টেন্সিফাইং, এবং একটা বড়সড় ইন্টেন্সিফাই। এটা একটা বড় এবং ইন্টেন্স আপনার আর্থকুইকগুলোর মধ্যে একটা ছিল, যেটা আপনার হচ্ছে এই রিজনটাতে এসে, এবং এটা আপনার ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এটা অনুভূতি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এবার যদি আমি বলি এটার পেছনে কি কি কারণ হতে পারে, দেখুন কারণ আহ, নানা রকম কারণ হতে পারে। তো এক একটা আর্থকুইকের পেছনে নানা রকম কারণ থাকে, বাট মেনলি যে কারণগুলো আছে সেগুলো আমি এখানে একটুখানি আলোচনা করার চেষ্টা করছি, ঠিক আছে? দেখুন, মেনলি আপনি আর্থকুইকটা হলো হচ্ছে 7.1 ম্যাগনিটিউডের আর্থকুইক। আপনার যদি আমি মেন কারণগুলো এটাকে আলোচনা করি, তো এখানে আমি কিছু কিছু কারণ বলতে পারি। সেই কারণগুলো কী কী আছে সেটা যদি এই জায়গাটার মধ্যে আমি মোটামুটি 5-6টা কারণ আমি এনেছি। তো সেই কারণগুলো কি যদি দেখা যাক, সেটা হলো হচ্ছে দ্য আর্থকুইক দ্যাট স্ট্রাক তিব্বত অন 7th আপনার হলো হচ্ছে 7 জানুয়ারি, যেটা আজকে 2025, ওয়াজ লাইকলি কজড বাই দি কলিউশন বিটুইন আপনার হলো হচ্ছে দি ইন্ডিয়ান অ্যান্ড ইউরেশিয়ান টেকটনিক প্লেটস। ঠিক আছে, এই টেকটনিক প্লেটস কী হয় যদি আমি আপনাকে একটু ভালো করে বুঝিয়ে দিই। এক সেকেন্ড, হ্যাঁ এইখানে দেখুন, এটা হলো হচ্ছে ইন্ডিয়ান। দেখুন, এটা হলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ, এবং চায়নার এই পার্টটা আপনার কিছুটা আছে এইদিকে। তো বিভিন্ন রকম আপনার হলো যে টেকটনিক প্লেটস থাকে, ঠিক আছে? মানে আপনার হলো যে মাটির তলার দিকে আপনার টেকটনিক প্লেটস থাকে, যেই প্লেটগুলোর ওপরে নির্ভর করে আপনার বিভিন্ন কান্ট্রি। ইন্ডিয়ার একটা টেকটনিক প্লেট আছে, আপনার হলো হচ্ছে তিব্বতের এদিকে একটা টেকটনিক প্লেট আছে। তো সেই দুটোর মধ্যে কোলিশনের কারণে এটা মেনলি হতে পারে।
তো এটা একটা মেন কারণ। এটা যদি আপনি ভালো করে দেখেন, এরকম ধরনের লেয়ার্স থাকে, ঠিক আছে, এইগুলোকেই আপনার টেকটনিক প্লেটস বলে। তো এটা হলো হচ্ছে ইন্ডিয়ান টেকটনিক প্লেটস, আর এইটা হলো হচ্ছে তিব্বেটিয়ান। তো কী হয়েছে, দুটো টেকটনিক প্লেটসের মধ্যে যখন কোনো একটা প্লেট নিচের দিকে চলে যায়, ধরুন একটা নিচের দিকে যাচ্ছে, আবার কোনো একটা প্লেট হয়তো ওপরের দিকে চলে গেল, তো ঘর্ষণের কারণে আপনার হলো হচ্ছে এই ভূমিকম্পগুলো মেনলি এসে থাকে। তো এটা ছিল একটা কারণ, ঠিক আছে। আরও বিভিন্ন রকম কারণ আছে, যদি সেই কারণগুলো একটুখানি পড়া যাক। এটা ছিল হচ্ছে ফার্স্ট কারণ, যেটা ছিল হচ্ছে টেকটনিক প্লেটসের কারণে দ্য আর্থ ক্রাস্ট ইজ আপনার হলো হচ্ছে ডিভাইডেড ইনটু টু লার্জ প্লেটস দ্যাট আর কনস্ট্যান্টলি মুভিং। আপনার হলো যে আর্থের দুটো ক্রাস্ট থাকে, সেটা কনস্ট্যান্টলি মুভ করতে থাকে, হয়তো বেশি মুভ হয়ে যায় সেই কারণে হতে পারে। আপনার কলিশন জোন কী হয়, কলিশন জোন হলো হচ্ছে দ্য হিমালয়ান রিজন ওয়ের দি আর্থকুইক অকার্ড ইজ আ জোন অফ ইন্টেন্স টেকটনিক অ্যাক্টিভিটি। যেই জায়গাটায় মেনলি এসছে আপনার ভূমিকম্পটা, এসে সেটা হলো হচ্ছে এইটা। তো এই জায়গাটার মধ্যে কি হয়েছে, ইন্টেন্স আপনার হলো হচ্ছে কলিশন হতে থাকে দুটো ক্রাস্টের মধ্যে, এইটাই বলছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো কলিশন জোন, মানে এই জায়গাটা খুবই একটা হাই ম্যাগনিটিউড এরিয়া যেখানে কলিশন হতেই থাকে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে দ্য ইন্ডিয়ান প্লেট ইজ মুভিং নর্থওয়ার্ডস। আপনার হচ্ছে নর্থের দিকে ইন্ডিয়ান প্লেট মুভ করতে থাকে, আপনার হলো হচ্ছে কোলাইডিং উইথ দি ইউরেশিয়ান প্লেট। নর্থের দিকে আপনার ইন্ডিয়ান প্লেট মুভ করছে এবং কোলাইশন করছে কার সাথে, আপনার ইউরেশিয়ান প্লেটের সাথে আপনার হলো কোলাইড করছে। তো ঘর্ষণ সৃষ্টি হচ্ছে, অবভিয়াসলি এই কারণে ভূমিকম্প হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো হচ্ছে আপনার মাউন্টেন বিল্ডিং। এটা কি, মাউন্টেন বিল্ডিংটা কি, দিস কলিশন ইজ রেসপন্সিবল ফর দি আপলিফট মানে ওপরের দিকে ওঠা অফ দি হিমালয়ের ওপরের দিকে যাচ্ছে, এইটা একটা কারণ হতে পারে। ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট মাউন্টেন রেঞ্জ অফ দি আর্থ, কি বলছে, দি কলিশন ইজ রেসপন্সিবল ফর দি আপলিফট অফ দি হিমালয়াস। এই কলিশনের পরে হিমালয়া পর্বতমালা আপলিফট হতে পারে, উপরের দিকে হতে পারে। ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট মাউন্টেন রেঞ্জ অফ দি আর্থ, পৃথিবীর সব থেকে দীর্ঘতম মাউন্টেন রেঞ্জ আপনি জানেন সেটা হলো হচ্ছে হিমালয়াস, সেটা কি হতে পারে, আপলিফট হতে পারে, একটু উপরের দিকে চলে যেতে পারে। আচ্ছা, তারপরে কি আছে, স্ট্রেন অ্যান্ড স্ট্রেস, মানে আপনার স্ট্রেস কতটা আপনার আছে, স্ট্রেন কি আছে সেটা বলছে এখানে। দি কন্টিনিউয়াস কলিউশন মানে কন্টিনিউয়াস ঘর্ষণের কথা বলছে, বিটুইন দি প্লেটস বিল্ডস আপ করছে মানে বানাচ্ছে, কি বানাচ্ছে, ট্রিমেন্ডাস স্ট্রেস অ্যান্ড স্ট্রেন অ্যালং দি ফল্ট লাইন্স ইন দি রিজন। যেই সমস্ত ফল্ট লাইন মানে দুর্বল লাইনগুলো আছে, ধরুন আপনাকে যদি বোঝায় একটু ভালো করে, এই ডকটাতে আছে, এক সেকেন্ড, হ্যাঁ, ধরুন এখানে কোনো একটা দুর্বল লাইন আছে, যে জায়গাটা মাটি বা আপনার হলো প্লেটটা দুর্বল, ধরুন এই দুটো লাইনের মধ্যে দুর্বল আছে, তো কি হতে পারে, কন্টিনিউয়াস কলিউশনের কারণে আপনার জায়গাটা দুর্বল হয়ে যেতে পারে, এটাই বলছে এখানটাতে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো হচ্ছে রিলিজ এনার্জি। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, রিলিজ এনার্জি। যখনই কোনো দুটো বড় প্লেটের মধ্যে ঘর্ষণ হয়, প্রচণ্ড পরিমাণে এনার্জি রিলিজ হয়। ওয়েন দিস বিল্ড আপ স্ট্রেস ইজ সাডেনলি রিলিজড, হঠাৎ করে রিলিজড হয়, ইট কজ দি গ্রাউন্ড টু শেক ভায়োলেন্টলি। আপনার হলো হচ্ছে গ্রাউন্ডটাকে শেক করে, নড়ায় ভায়োলেন্টলি, রেজাল্টিং ইন আন আর্থকুইক। যখনই দুটো আপনার হলো হচ্ছে ক্রাস্টের মধ্যে ঘর্ষণ হয়, তার ফলে কী হয়, প্রচুর পরিমাণে ট্রিমেন্ডাস এনার্জি রিলিজ হয়, ঠিক আছে, এইটাই বলছে। আমি এই জায়গাটা একটু মুছে দিই, 1 মিনিট, হ্যাঁ। তো আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কী হয়েছে, এইটা হলো এপিসেন্টার, তো এইখানটাতে আর্থকুইকটা মেন এসছে, এবং এইখানে ধরুন দুটো আপনার হলো হচ্ছে প্লেটের মধ্যে ঘর্ষণ লেগেছে, এবং সেই কারণে কী হয়েছে, ট্রেমেন্ডাস এনার্জি রিলিজ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এইটুকুনির মধ্যে বেশি এনার্জি আছে, তারপরে আরেকটু এনার্জি আছে, তারপর আরেকটু এনার্জি আছে, মানে আপনার অনেক দূর অবধি এই এনার্জিটা অনুভূতি হয়, এটাই বলছে। আচ্ছা, আর যদি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমি বলে দিই, এটা ম্যাগনিটিউড কত ছিল, দি আর্থকুইক হ্যাড ম্যাগনিটিউড অফ 7.1। আচ্ছা, এপিসেন্টার কোথায় ছিল, অলরেডি বলে দিয়েছি, দ্য এপিসেন্টার ওয়াজ দ্য লোকেটেড ইন আপনার হলো টিংরি কান্ট্রি ইন সিগাটসে সিটি, যেটা আপনার তিব্বতে, যদি আমি উচ্চারণ ঠিক করে থাকি ক্ষমা করবেন যদি উচ্চারণ ভুল করে থাকি, সম্ভবত এটার আপনার হলো যে প্রোনাউন্সিয়েশন, সিগাটসে সিটি, যেটা হলো তিব্বতে, এটা হলো এপিসেন্টার। আচ্ছা, টাইম কটায় এসছে, আপনার হলো হচ্ছে 6.35
AM IST-তে এসছে। ডেপথ কতটা গভীরে ছিল, দ্য ডেপথ অফ দি আর্থকুইক ওয়াজ 10 কিলোমিটার্স, মানে মাটির নিচে 10 কিলোমিটার গভীরে ছিল। ইম্প্যাক্ট ইন ইন্ডিয়া, আপনার কীরকম ইম্প্যাক্ট এসেছে সেটা হচ্ছে ট্রেমোর্স আপনার হচ্ছে ওয়ের দ্য ফেল্ট ইন সেভারাল পার্টস অফ ইন্ডিয়া ইনক্লুডিং বিহার, আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। যেটা বললাম ওয়েস্ট বেঙ্গলে আপনার কলকাতাতেও আপনার এইটা হয়েছে, অনুভূতি করা হয়েছে। তো ওয়ার ফেল্ট ইন সেভারাল পার্টস অফ ইন্ডিয়া, যার মধ্যে বিহার, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল আছে। ক্যাজুয়ালিটিস কি বলছে, দ্য আর্থকুইক কজেস, যেটা আমি আগেই বলে দিই 95 ডেথস অলমোস্ট আপনার ধরা হচ্ছে, এখন অফিসিয়াল ফিগার আসেনি, এবং 130 ইনজার্ড ইন তিব্বত। আচ্ছা, ড্যামেজ 1000 হাউজেস ওয়ার ড্যামেজ ইন তিব্বত, মানে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, আফটারশক আছে কি, এখানে বলা হচ্ছে 2 more আর্থকুইকস। আচ্ছা, আরও দুটো আর্থকুইক অনুভূতি হয়েছে এখানে, ওয়ের দ্য ম্যাগনিটিউড অফ 4.7 অ্যান্ড 4.9। তো এইগুলো আফটারশক। আচ্ছা, আফটারশক কী হয়, যখনই কোনো একটা ভূমিকম্প আসে, ধরুন এইটা একটা ভূমিকম্প আসলো, তার কিছুক্ষণ পরে আরও একটা ভূমিকম্প আসে, হয়তো কম ম্যাগনিটিউডেরই আসবে কিন্তু আসে, মানে একটা ভূমিকম্প আসার পরে একটা ভূমিকম্প আসে, এটাকে আফটারশক বলে। ঠিক আছে। আচ্ছা, ভূমিকম্প আসার পরে আপনার সুনামি অ্যালার্টও হয়, কিন্তু যেহেতু আপনার তিব্বত একটা ল্যান্ডলক এরিয়া, তো এখানে আশা করি সুনামি অ্যালার্ট আপনার আসবে না। আচ্ছা, গভর্নমেন্ট রেসপন্স, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ নট ইয়েট ইস্যুড আ ফর্মাল রেসপন্স টু দি আর্থকুইক। ইন্ডিয়ান গভর্নমেন্টে কোনো ফর্মাল রেসপন্স এখন অবধি আসেনি। দেখুন, আমাদের এখানে আর্থকুইক হয়েছে, বাট অতটাই মানে ক্ষয়ক্ষতির রিপোর্ট এখন অবধি ভারতের এদিকে আসেনি। রিলিফ এফোর্ট আর underway in Tibet to assist those affected by the earthquake। আপনার ওইখানে সরকার কোনো না কোনো স্টেপ অবশ্যই নেবে, তো এটাই বলছে এখানে। তারপরে আপনার সেফটি মেজার্স আর পাবলিক অ্যাওয়ারনেস, এইগুলো কোনোটা খুব একটা দরকার নেই। মধ্য কথা হলো হচ্ছে আর্থকুইকটা খুব ভয়ঙ্কর এসেছিলো, ইউরেশিয়ান প্লেট এবং আপনার হলো হচ্ছে ইন্ডিয়ান প্লেটের মধ্যে, যেটা আমি বললাম আপনি মেনলি এই দুটো জায়গার মধ্যে ছিল, ইন্ডিয়ান অ্যান্ড ইউরেশিয়ান প্লেটের মধ্যে এই আর্থকুইকটা এসেছিল। তো এটা ছিল ইউরেশিয়ান প্লেটের এই দিকটা এবং ইন্ডিয়ান প্লেটের এই দিকটার মধ্যে আর্থকুইকটা এসছে, এবং আপনার খুব ভয়ঙ্কর এসছে, 7.1 ম্যাগনিটিউডের এসছে, এবং ক্ষয়ক্ষতি যথেষ্ট হয়েছে। দেখুন, মাটি কাটা, বিভিন্ন রকমের আপনার হলো হচ্ছে প্রাকৃতিক সংসাধনকে নষ্ট করে দেওয়া, আপনার হলো হচ্ছে গাছ কাটা, আরও অন্যান্য অনেকভাবে প্রকৃতিকে যখন মানুষ ক্ষয়ক্ষতির দিকে নিয়ে যায়, প্রকৃতি কিন্তু সেটাকে রিটার্ন করেই দেবে, সে যেরকম করেই হোক। এটাই হলো প্রকৃতির নিয়ম। তো আমি বলছি না যে এই কারণেই হয়েছে, বাট এইটা একটা কজও হতে পারে, যে আমরা যেরকম করে ল্যান্ড পলিউশন করছি, সেটা একটা বড়সড় কজ হতে পারে। তো যাই হোক, আর্থকুইকের এই খবরটা আমার মনে হয়েছিল ইম্পর্টেন্ট, তাই আমি এই খবরটা আপনাদের জন্য নিয়ে আসলাম। এর ওপরে যখনই কোনো আমি আপডেটেড খবরও অবশ্যই আপনাদেরকে আপডেট করে দেবো। সো দ্যাট ওয়াজ অল। দিস ইজ গৌরব চক্রবর্তী। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব to get this kind of news, and signing off.